জাতিরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে। আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি, যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না। তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই, সলাচট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা, বের হয়। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে। বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী আমার, 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নিয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজেও গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছো। আজকে তোমার মজা বুঝাবো রে। আসো রে, আসো। আসতে চায় না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে, নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খয়রাতের লেগে লেগে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকমের লোক আছে না? না, গান হলে দিই, বাউলের গান হলে দিই, কথা হয় না। গানের আসর হলে দিই, মজা বুঝাবে সেদিন। হাজরিন, হযরত খিজির বলেন, আমারে আল্লাহ এমন কিছু রহস্য, এটা ফালায় দাও, এমন কিছু রহস্য আল্লাহ আমারে জানাইছেন, তোমার সামনে করলে তুমি সাথে সাথে আমারে ভেটু দিবা, বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? আর ঐশীও তাই, ছাত্রের নিয়া উনি কইছে না, বাধা টাধা কিছু দিব না, আপনি যা কম তা মাইন্না চলমো। বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাবে না, 1 মাস না 2 মাসও যাবো না। কথা কয় না? তো সব শর্ত সারায় মাইনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্র হলে হুজুরে রওনা দিছে, চলো এলিম শিখাবো। একটা নদী পারাপারের জন্য কোনো নৌকা ডগা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দিঘা, হুজুর দাঁড়ান দাঁড়ান, আসতেছে। হুজুরে পার করে দিছে। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিয়েছে, তো টিয়া পয়সা দেওয়ার দরকার না। টিয়া জন বাইর করতে লইছে, তো মাঝি কয়, হুজুর পকেটে হাত দিন গেলে তুমি ইয়ে করছো, পার করে দিয়েছো। না না, আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল লেগে গেল। সুবহানাল্লাহ। এরকমের কিছু সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিন্তু এখনো আছে। গলানের মতো হুজুর আসে, হুজুর কালীগঞ্জে গিয়া যখন হুজুর পকেটে হাত দিন গেলে তোমার ভাড়া দেওয়া লাগবে না। আরে হুজুর ভাড়া জীবনে কত কামাইছি, আমরা দোয়া করি। আবার উল্টো আছে, কিছু তেরা টাইপের আছে। আপনি যদি কিছু না কয়ে উঠেন, আপনি গিয়া মনে করেন কালীগঞ্জে গিয়া 20টা ভাড়া দেন, কি দিছেন? 20 টাকা দিছে। 20টা ভাড়া আছে, 50 টাকা দেন। কথা কয় না, 50 টাকা দেন। কি দেন? হুজুর গো বাবা, এনে ভাড়া তো আছে 20 টাকা, ফুরাই উঠলেন না কি লেগে? কথা কয় না, আছে না নাই? কই যে 50 টাকা দিন। আরে বাবা 50 টাকা তো ভাড়া নাই, ফুরাই উঠলেন না কি লেগে? 2 শ্রেণীর লোকই আছে। কথা কয় না। হযরত খিজির আলাইহিস সালাম
এবারে তো টিয়া টোয়া কিছু নিয়েছে না, এবারে একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার। খিজির সামনে করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়া বার করে দিয়েছে, এটার একটা তত্ত্ব খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ কেমন না? এমনি তো মোসা নবী ধরে ফেলাইছে, কামটা কিন্তু আপনি ভালো করলেন না। বেটা এর মান একটু উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি এটা কি করছেন? কি করছি? কই যে আমার কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো? এটা নাও ডুববে যাবো গা। হ্যাঁ, এটা একটা কাম করলেন। ও জিবরিল আলাইহিস সালাম কয় যে তক্তা কইছি এটা ডুববে যাবো গা, পানি ডুববো, এটা আপনার কুইসে কাটা। কয় এটা তো স্বাভাবিক। কয় আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে এটা কাঠের বাক্সের মধ্যে বেরা নদীতে ভাসায় দিয়েছিল, কই বুড়া পানি ঢুকছিল? আপনারা মনে ঘুমাই গেছেন? মুসা আলাইহিস সালাম মাথা হাত দিয়া ইয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়ারি, এবার আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন, আপনার ছোট কালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না গাই, তাই তক্তা খুলে ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে এক ফোঁটা পানিও ডুববে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোন নৌকা দেখলে নিয়ে যায়। এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা ভায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে একটা কাঠ খুলনা আলাদা ফেলাই দিছে। মুসা আলাইহিস সালাম মাথা হাত দিয়ে কুজুরে, এত কাহিন তো আমি জানি না, এর লেগে তো কইছিলাম আপনি আমার কথা বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ কাম। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আমি বড় আলে, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেওয়াইছে। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি খাইছিলাম দেখা জ্বর সর্দি হয়েছে, দুধ ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? জোরে বলে। সুফিয়ানে সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করেন। আরবিতে সাউরুন শব্দের অর্থ হলো বলদ। সাউরুন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢোকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢোকার সময় বাম পাও দেয়া ঢুকাই তো সুন্নাত। মাশাআল্লাহ, আপনারা যদি ভালো চালু আছেন। অনেক জায়গাতে যখন আমি কই এটাই শুনো, সবাই কইছি ওদের আপনি কি মিশা কথা কই ভাইনি? মামি সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মাহফিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে রয়েছে, চাদর মাদর রুমাল টুমাল দেওয়া যায়, যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই রয়েছে। তা আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, আমি ওয়াজ করবো কারে? একবার আনি মাথা গোড়ায় আপনি ওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা কই ভাই? এবার আমি আর কি ঘুমাই করুন, মিশা কথা কই ভাই? ওয়াজ করুন, আপনি সত্য কথাই কই ভাই। সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া ঢুকছে, আসমানের মালিক ডাক দিয়া কইয়া থাম, এ বলদ, কোন পাও দিয়া ঢুকছো আমার? সুবহানাল্লাহ। হযরত সুফিয়ানে সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ানে সাউরি কয়, আল্লাহ, ভুলে বাম পাওটা ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না। এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত? আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতি
মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম, তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ এই দোয়া কবুল কইরা আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছেন। মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোন যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলত, লাগাইব? মিসবাহুর রহমান বলত, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে দুধটা ঠান্ডা ছেড়ে লাগবে, কিরি আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ কস, কথা কয় না। আর সুফিয়ানের সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার বলেন। মিয়ানে আশিক মাসুক চেরামজিস কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আশিক মাসুকের সম্পর্ক কয় মাসুকে আমার বলদ কে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদ হই রাখবো না। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিরে আল্লাহ কই উদকুল লাইলাতাল লাবান, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম, কথা কয় না। খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল কই? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিবেন, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন, এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা, আয় তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছি। সুবহানাল্লাহ। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নেয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে, তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে, মনে আছে তো? তার ভালো রেজাল্ট, পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাস, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়াস বিকালবেলা পায়া কইছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বোলায় কই, হুজুর মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় হে বুঝে, এই জন্য কইল না। এরকমের লোক আছে না? নাই? থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন? মোরে বয়ে বেয়া দোকানে বইবা, আমি বালা হাজি শাহ, এই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে, মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে করবালাই দিচ্ছে। বিপদ আপদ জানা, আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে দিকে লালের লাল, ব্যবসায় হাত দিল লালের লাল, জমিন আমার ফসল বেশি, আমি বালা। আরে আছে না? নাই? আরে বেটা অতলা আল্লাহরে দেখা বিপদ আপদ যায় না। আরে গাদা, তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না হেরে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই
তারা আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারস। যেমন ফেরাউন না, কথা পায় না। ফেরাউনের জীবনে কোনো জ্বর সর্দি হয়েছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউন্নার হয় না। এই জন্য ইবলিস চাইছে ফেরাউন্নার কাছে, তুই খোদা দাবি কর, আমি তোর নবী। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন। আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো? আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটা কবরটা পাখি মনে হয় যে পাখা দিয়া ছায়া দিয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিলেন, উনি সুন্দর করে কইতেন, ফেরাউনেরা ইবলিস চাকি দিছে, পাম্পুট্টি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরে আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানে না, এটি পাম্পুট্টি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না। কারণ লেখাপড়া জানে না তো, চালাক না তো, পাম্পুট্টি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয় না। ইবলিস যে কথা কইছে ফেরাউন না, কই কথাটা তো খারাপ কইছ না, ভালোই কইছ, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি? তুমি খোদা। তাহলে ঠিক আছে, আমি খোদা হব। এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছে, কথা কয়। তাইলে ঠিক আছে, তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী, আরে আমি খোদা। আর খোদার জন্য কি লাগে? নবী লাগে। তখন ফেরাউন বলল, নবী? নবী আমি? ইবলিস কি নবী আর ফেরাউন না? এখন যাই হোক, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এটা আনসারী সাহেব হুজুর যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে যে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিয়েছি, বৃষ্টি দেন। তখন খোদা কয়, আমি তো কইতে পারবো না, নবীনে না জিগায়া। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, নবীরে না জিগায়। নবীরে ডাকছে, নবী এদিকে আয়। নবীকে এত চিল্লাপাল্লা করেন কা? আমি খোদা নামালেন, আপনি জীবনে খোদা হইতে পারলেন না, আপনি শুধু চিল্লাম। নবীকে কিসে? কই যে আন্ত সবাই বৃষ্টি চাইতেছে, আপনি বলে দেন ভোর রাত্রে বৃষ্টি হবো। আরে বাবা, আরে বাবা, খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাফেলা আছে, শয়তানের ছেলাফেলা অভাব আছে, কোটি কোটি ছেলাফেলা আছে, সব বিলে ডাইকা জমায়া কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে। কে? শয়তান না, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, ডাইকা কইছে আজকের ভোর আরে সন্ধ্যা রাত্রে সবাই এক যোগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে না, কথা কয় না। কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী, কথা কয় না। কেউ মাঝখানে পেশাব করতে পারবে না, টিপ দিয়ে ধরে রাখবে। আমি আবার যখন ফিরতি SMS পাঠাইব তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করছে, আমাদের কি মনে হয় যার টিনের চাল আছে, কি মুষলধার বৃষ্টি, আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলাফেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মন খুশি, পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি দি হলুদ, বৃষ্টি সাদা না হলো। সবাই অবাক, এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা, নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দিয়ে কালার ভিন্ন। আচ্ছা জাগা, জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপ রে বাপ, গন্ধ কারে কয়? সারারা জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়, এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরেও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে আছে, খোদা কি বৃষ্টি দিলা? কি হয়েছে? হলুদ বৃষ্টি। আবার হলুদ হয়েছে তো হয়েছে, তাতে কোনো আপত্তি নাই, দুর্গন্ধের কারণে কাছে যাওয়া। খোদা ভরছে বিভাগে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে কারা? নবী। নবী কি দিছে? নবীরে ডাকছে, নবী বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলো, আবার বৃষ্টির কাছে যাওয়া যায় না। নবী দিছে খোদারে, তেমন চুপ থাক, বেশি কথা কস, তুই একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী, আর যারা তোরে আমারে খোদার নবী মানে এটি ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল দেখা গেল?
কথা কয় না, বৃষ্টি তো ডুপ্লিকেটই পাইব। ফেরাউন কোনো অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কারণ। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কাগ যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে, আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি, যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না, তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই সলাচট নিয়ে আসে দুর্গন্ধময়, আয়েশা তাকে ডাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা বের হয়। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে, বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী, আমার 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নিয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজেও গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছো। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চায় না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে লেগে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকমের লোক আছে না? না, গান হলে দিই, বাউলের গান হলে দিই, কথা হয় না, গানের আসর হলে দিই। মজা বুঝাবে সেদিন, তখন তুমি বলবা সব টাকা গলা নিয়ে মাদ্রাসার দোতলার ছাদ হইতেছে, ওখানে দিয়ে দিন। আল্লাহ কাছে টাইম শেষ। কথা বলেন ঠিক কি? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়ে গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি,